শয়তানের প্রথম আঘাতটা কোথায় ছিল জানো? মানুষের শরীরে না, তার সম্মান ও লজ্জাশীলতার উপর। আর আজকের সমাজে আমরা কি আবার সেই একই ফাঁদে পা দিচ্ছি? মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকেই শয়তানের লক্ষ্য হচ্ছে মানুষকে তার মর্যাদা, সম্মান ও পবিত্রতা থেকে বিচ্যুত করা। এই সত্যটি আমরা আরও স্পষ্টভাবে উপলব্ধি করি যখন আল কোরআনে বর্ণিত আদি মানব হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালামের ঘটনাটি গভীরভাবে লক্ষ্য করি। কোরআনে এই ঘটনাটি একাধিক জায়গায় এসেছে। বিশেষ করে সূরা আরাফে বলা হয়েছে যে শয়তান তাদেরকে প্ররোচিত করেছিল এবং যখন তারা নিষিদ্ধ বৃক্ষ হতে ফল খেলো তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে গেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে তা ঢাকতে লাগলো। একইভাবে সূরা তাহাতেও একই ধরনের বর্ণনা পাওয়া যায়। এই আয়াতগুলো আমাদের সামনে একটি গভীর বাস্তবতা উন্মোচন করে। মানুষের লজ্জাশীলতা ও সম্মানবোধ তার স্বাভাবিক ফিতরতের অংশ। যখন মানুষ আল্লাহর সীমারেখা অতিক্রম করে তখন সেই স্বাভাবিক আবরণ দুর্বল হয়ে পড়ে এবং তার আবরু ক্ষতিগ্রস্ত হয়। তাই এই ঘটনাটি শুধু একটি অতীতের কাহিনী নয়, বরং এটি প্রতিটি যুগের মানুষের জন্য একটি চিরন্তন সতর্কবার্তা। বর্তমান যুগে আমরা দেখতে পাই তথাকথিত আধুনিকতা, ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে এমন একটি সংস্কৃতি গড়ে উঠেছে যেখানে শালীনতা ও লজ্জাশীলতাকে অবমূল্যায়ন করা হয়, আর বেহায়াপনা ও উলঙ্গতাকে স্বাধীনতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়। কিন্তু বাস্তবে এটি মানুষের অন্তর্গত পবিত্রতা ও নৈতিকতাকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়। যেসব সমাজ অতিরিক্ত ভোগবাদ, নৈতিক অবক্ষয় এবং সীমাহীন স্বাধীনতার পথে এগিয়েছে তারা শেষ পর্যন্ত পতনের মুখে পড়েছে। এজন্য একজন মুমিনের জন্য ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নিজের লজ্জাস্থান হেফাজত করা ও নিজের ইজ্জত ও মর্যাদা রক্ষা করা। এটি কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একজন মানুষের অন্তরের গুণ, যা তার দৃষ্টি, কথা, আচরণ এবং জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। একজন নারীর পর্দা যেমন তার পোশাকে তেমনি তার চলাফেরা, কণ্ঠস্বর ও ব্যবহারে প্রকাশ পায়। একইভাবে একজন পুরুষেরও দায়িত্ব রয়েছে নিজের দৃষ্টি সংযত রাখা এবং চরিত্রকে পবিত্র রাখা। যেমন সূরা নূরের 30 থেকে 31 আয়াতে আল্লাহ তাআলা পুরুষ ও নারী উভয়কেই দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। মানুষের হৃদয় অত্যন্ত সংবেদনশীল। একটি দৃষ্টি, একটি অঙ্গভঙ্গি কিংবা একটি মধুর কণ্ঠস্বরও কখনো কখনো অন্তরে এমন প্রভাব ফেলে যা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। তাই ইসলাম লজ্জাশীলতাকে কেবল একটি গুণ নয়, বরং মুমিনের অলংকার হিসেবে ঘোষণা করেছে। এই লজ্জাশীলতাই ব্যক্তি, পরিবার ও সমাজে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং পারস্পরিক সম্মান নিশ্চিত করে। যেমন বিদ্যুতের বিপরীতমুখী দুটি তারের মাঝে একটি আবরণ তাদের সংঘর্ষ থেকে রক্ষা করে এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করে, তেমনি নারী ও পুরুষের মাঝে পর্দার বিধান তাদেরকে অনাকাঙ্ক্ষিত ফিতনা ও বিপদ থেকে সুরক্ষিত রাখে। ইসলাম কখনো নারীদের ঘরে বন্দি করে রাখার শিক্ষা দেয় না, বরং তাদেরকে সম্মান, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে সমাজে অবদান রাখার সুযোগ দেয়। তবে সেই স্বাধীনতার সঙ্গে শালীনতা ও সীমারেখা বজায় রাখার শর্ত যুক্ত করে। অতএব নারী ও পুরুষ উভয়েই নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে আল্লাহর নির্দেশনা অনুসরণ করে সমাজ ও পরিবারের কল্যাণে কাজ করবে। এটাই ইসলামের ভারসাম্যপূর্ণ ও সুন্দর শিক্ষা। আমাদের উচিত শয়তানের কৌশল সম্পর্কে সচেতন থাকা, নিজেদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে গড়ে তোলা এবং এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে শালীনতা, পবিত্রতা ও পারস্পরিক সম্মানই হবে মানুষের প্রকৃত পরিচয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দাও, কমেন্টে তোমার মতামত জানাও, আর এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো।